বলছি শোনেন, ভয় উঠে যাচ্ছে। কদিন আগে তাপমাত্রা দেখেননি? কি গো, এই কদিন আগে যে গরমটা গেছে, জাহান্নামা নিঃশেষ পড়েছে, জাহান্নামা নিঃশেষ। এরপরে খোদা যে কি করবে, কি যে আল্লাহ গজব পাঠাবে বলতে পারবো না। যে মুসলমান কান খাড়া করে শুনে রেখে দেন, এ নওজওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ভয় আপনাকে আমাকে করতে হয়। এ নওজওয়ানেরা, ভয় করেছিলেন যারা, আল্লাহওয়ালা হয়েছে তারা, ভয় করেছেন যারা, আল্লাহর ওলি হয়েছে তারা, ভয় করেছে যারা, নামাজি হয়েছে তারা, ভয় করেছে যারা, রোজাদার হয়েছে তারা, ভয় করেছে অন্যায় সুদ হারাম থেকে বাঁচতে পেরেছে তারা। এই জন্য আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ঈমানদার, আমি আল্লাহ তোমাকে বলছে, যারা আমার প্রতি ঈমান এনেছো তারা জানো আমার জমিনের উপরে আমাকে ভয় করে, আমাকে ডর করে চলে। কেননা ভয় যদি না থাকে তাহলে তুমি কোনো কিছু থেকে বাঁচতে পারবে না। ও আমার ভাইজানেরা আমার, এই জন্যে ঈমানদার মোমেন মুসলমানকে ভয় 100% ভয় আপনাকে করতে হয়। আপনি ব্যবসা করতে যাবেন, ওই জায়গায় আপনার ভয় থাকবে। আপনি চাষাবাদ করতে যাবেন, আপনার ভয় ওখানে থাকবে। আপনি হেঁটে হেঁটে যাবেন, ভয় আপনার থাকবে। আপনি সংসার করবেন, ভয় আপনার থাকবে। সব আপনার হতে পারে, পদ্ধতি কিন্তু তার হবে। সংসার আপনার পদ্ধতি তার, ব্যবসা আপনার পদ্ধতি তার, কারবার আপনার পদ্ধতি তার, চাষাবাদ আপনার পদ্ধতি তার। আল্লাহ যে পদ্ধতি অনুযায়ী আপনাকে আমাকে করতে বলেছে, ওই পদ্ধতি অনুযায়ী ঈমানদার করবে। এই জন্য রাসূলুল্লাহর একটা হাদিস আছে, আর দুনিয়া ও সিজনুল মুমিনের ও জান্নাতুল লিল কাফিরিন। জান্নাতটা, এই দুনিয়াটা সমস্ত বেঈমান কাফেরদের জন্য হলো জান্নাত, আর ঈমানদার মুমিনের জন্য হলো জেলখানা। মুসলমান শুনে রেখে দেন, জেলখানার কয়েদি যেমন জেলখানার ভেতরে কয়েদি থাকার পরে বন্দি থেকে ইচ্ছা মতো কিছু করতে পারে না, ঠিক ঈমানদার মুমিন একজন এই জমিনের ওপরে নিজে ইচ্ছা খেয়াল খুশি মতো কিছু করবে না, ইচ্ছা অনুযায়ী চলবে না, ইচ্ছা অনুযায়ী ব্যবসা করবে না, সংসার করবে না, কারবার করবে না, ইচ্ছা অনুযায়ী কিছুই করবে না। ঈমানদার মুমিন একজন এই জমিনে যা করবে আল্লাহ এবং রাসূলুল্লাহর আইন পদ্ধতি মেনে এই জমিনের ওপরে চলবে। বলুন সুবহানাল্লাহ। ব্যবসা আপনার পদ্ধতি কিন্তু আল্লাহ রসুলের দেওয়া। আপনি কারবার করছেন বটে, তার মানে এই নয় আপনার মতো কারবার করবেন। যে পদ্ধতি অনুযায়ী কারবার করার দরকার, আল্লাহর কোরআন এবং শরিয়াত আপনাকে পারমিশন দিয়েছে, ওই পদ্ধতি অনুযায়ী। কথা ঠিক না বেটি? নাকি আপনার মতে চলবেন? আপনার মতে যদি চলেন তাহলে আইয়ামে জাহিলিয়াত চলেছে, ইহুদি চলেছে, নাসারা চলেছে, খ্রিস্টান চলেছে, বেদিন চলেছে, বেঈমান চলেছে, কাফের চলেছে, যত রকম জি তারা চলতে পারে। তাদের আল্লাহ নেই, নবী নেই, কোরআন নেই, হাদিস নেই, তাদের জান্নাত নেই, তাদের কোনো ব্যাপার তাদের কাছে নয়। আমাদের তো রব আছে, নবী আছে, কোরআন আছে, সুন্নাহ আছে, দ্বীন আছে, ইসলাম আছে, আছে না নাই? আপনি যখন কোরআনকে কোরআন বলেছেন, আপনি যখন রবকে স্বীকার করেছেন, তাহলে তার পদ্ধতি মেনে আপনায় চলতে হয়। আর এই চলাটা সহজ তখনই হবে যখনই আপনার ভেতরে খৌফ ইলাহি, আল্লাহর ভয় আসবে। সুবহানাল্লাহ বলে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনার ভয় না থাকলে আপনি কি করে কি করবেন বলুন? মাস্টার মারবে, যদি ভয়টা থাকে তাহলে স্কুলে যাওয়ার আগে পড়াটা আপনি তৈরি করে যাবেন। আমরা ভয় করিনি বলেই তো আজকের এই অবস্থা। আর ভয় করানোর জন্যই তো এই জলসা, যাতে এই জলসার মাধ্যমে একটা মানুষ আল্লাহকে ভয় করে জমিনের ওপরে চলে। সারা জীবন জলসা শুনে নামাজে নিয়ত করে হা করে তাকিয়ে আছে, কিচ্ছু জানে।
আল্লাহ একবার নিয়ত করলো, এই নিয়ত করে কি করছে জানেন, এবার মসজিদের চতুর্পাশে দেখছে, এইরকম করে দেখছে, বলে মার্বেল লাগানো মসজিদ, ও বাবা মার্বেল লাগানো, আমার মুখে বলছে বলছে মার্বেল লাগানো। কি আশ্চর্য, করলেনটা কি, করলামটা কি এতদিন ধরে। মুসলমান কান করে শুনে রেখে দেন, এ নওজওয়ানেরা, যুবকেরা, আমার নবী পাকের সাহাবায়ে কেরামেরা জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও আমার আল্লাহ পাককে তারা ভয় করেছে, ভয় করেছে। ও ভাইজানেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তারিখে একটা রাস্তা দিয়ে যেতে যেতে একটা জঙ্গল পার হতে লাগলো। হুজুর আমার ওই জঙ্গলের ভেতরে দেখতে পেল কিছুটা জীব জানোয়ার তারা কিনা আরামের সঙ্গে ঘুমিয়ে রয়েছে। আবু বকর যাচ্ছে, চোখে পড়লো, আবু বকর দেখতে পেয়ে যায়। আমার আবু বকর যখনই দেখলো ওই সমস্ত জীব জানোয়ার গুলো তারা এমন করে আর কিনা জঙ্গলে খেয়ে শুয়ে আছে, আমার আবু বকর চেয়ে চেয়ে দেখে, আবু বকরের চোখ দিয়ে পানি। আবু বকর সিদ্দিক মনে মনে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আবু বকরের থেকে আমার মনে হয় ওই জীব জানোয়ারের তাদের কপালগুলো বড়, তাদের নসিবটা বড়, তাদের তাকদীরটা বড়। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার দেওয়া তারা, আপনারই তারা মাখলুক, আপনার দেওয়া রিজিক তারা খায়, আপনার জমিনের উপরে তারা চলে, আপনার জমিনের উপরে তারা ঘোরে রব্বুল আলামিন আল্লাহ পাক। কিন্তু তারা যখন মারা যায় তাদের কবরের হিসাব দিতে হয় না, তাদের কবরের কোনো আযাব বলে নাই। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তাদের হিসাব দেওয়া লাগবে না। ও রব্বুল আলামিন আল্লাহ, কিন্তু আমি আবু বকর যখন মারা যাব আমার মরণটা কিভাবে হবে জানি না। আমি আবু বকর কবরে যাব, কিন্তু কবরে গেলে কি হবে জানি না। আমি কিয়ামতে যখনই উঠব আমার কি হবে আমি জানি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই জীব জানোয়ারের দিকে তাকিয়ে আমার আবু বকরের চোখ দিয়ে পানি, হাত্তা বাল্লানা নিয়াতুহু, আল্লাহর ভয়ে পাকড়া আযাব কিয়ামতের ভয়ে আবু বকরের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বসাটা ফোন করেছে, চন্ডিতলায় যেতে বলছে না, চন্ডিতলা দরুদ শরীফ আল্লাহুম্মা, চন্ডিতলা কোনো নেই স্কুলে যাবেন না, হ্যাঁ ওখান থেকে বলেন আপনি আসেন, আমি দাঁড়িয়ে, ঠিক আছে শোনেন না, আনার সময় ওই সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে মদিনা মদিনা বলে জিকির করে রে। যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না। সুবহানাল্লাহ বলেন, ঝেড়ে বলেন, সবাই বলেন, আসতে বলেন, তারপরেও চুপ করে আছে। মাইক সাজাতে পারেন, মনে হচ্ছে হাফ কাটা জায়গায় মেশিন বসানো আছে, বুঝলেন, সাজাতেই পারেন, সাজাতে পারেন, আমি কি করব? ভাই সাহেব
সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে এইখানেই হচ্ছে, সারাদিন কিন্তু হয়নি, আছে না নেই? সুবহানাল্লাহ কি গুটকা খেয়েই শেষ। সুবহানাল্লাহ বলবে মানে রজনী আছে, বিমল আছে, ইসাফির, বড় পীর, মুসাফির, কিছু বাদ দিচ্ছে? যা পাচ্ছে গালে ভরে দিচ্ছে। আবার সেবারে শোনেন, সেবারে মুসাফির খেতে গিয়ে বিসমিল্লাহ বলছে। কি খেতে গিয়ে? এই মুসাফির খেতে গিয়ে বিসমিল্লাহ বলছে, বুঝলেন? যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে মদিনা মদিনা বলে জিকির করে রে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আল্লাহুম্মা। কই গো, বক্স বন্ধ করে দিলে? এই বক্স বন্ধ করে দিলে? বক্স বন্ধ কই? ওর বাবা, জোরের জন্য কানে লাগে না, এটা বোঝে না। আগে ভ্যাড় ভ্যাড় করছে, বোঝা যায় না, এই জন্য কানে লাগছে। জোরের জন্য। এখানে জলসা আমি আজকে করিনি গো, এইটালে মনে হয় স্টেজে 6 বার হচ্ছে না 5 বার, বুঝলেন? মাইক্রোফোন চেঞ্জ করেছি। ভাই সাহেব, যে কথা বলছিলাম শোনেন, যে আল্লাহর ভয়টা বড় জিনিস। যদি ভয় তোমার থাকে তুমি মানুষ, ভয় যদি না থাকে তুমি অমানুষ। উলাইকা কাল আনাম বালহুম আদাল। তুমি চতুষ্পায়ের জানোয়ারের থেকে খারাপ। তোমার ভয় নেই, ব্যবসা করছো খোদার ভয় নেই, কারবার করছো ভয় নেই, সংসার করছো ভয় নেই, রাস্তা দিয়ে যাচ্ছ ভয় নেই। তোমার কদমে কদমে আল্লাহকে ভয় করে চলতে হবে। এ কথা আল্লাহ বলেছে, ভয় করো, ভয় করো। আর যদি ভয় করতে পারেন, পুরস্কার হিসাবে আল্লাহর দয়ার জান্নাত পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি ভয় না থাকে, তাহলে তুমি যেমন হেঁচো হেঁচোই থাকবে, মরে গেলে কবরে দিয়ে আসবে। তারপরে কানা, চোখে দেখে না, কালা, কানেও শোনে না। তিনি তোমার যা খুশি আল্লাহ যেভাবে বলে দিয়েছে তিনি তানার সিস্টেমে কাজ চালাবে। তুমি কোথায় যাবে? তালতলাতে গরু এনে খানা করবে, মার বেশি খাবে। তুমি জেড়ে কে গিয়ে আর তুমি এখানে গরু এনে খানা করছো? বুনের সম্পত্তি না দিয়ে গরু এনে খানা, এসব যুক্তি দিয়েছে কে? নামাজ রোজা করতে পারোনি, আল্লাহ চাইলে মাফ করবে, কিন্তু তার মানে তো এই নয় যা সর্বনাশ করে বেড়াচ্ছি। আয়নার সামনে নিজেকে দাঁড় করালে, কোরআন আর হাদিসের সামনে ওই আয়নায় দাঁড় করালে বোঝা যাবে তুমি কত বড় চিটিংবাজ, আমি কত বড় চিটিংবাজ বোঝা যাবে, যে খোদার সাথে কতটা গাদ্দারি করে বেড়াচ্ছি আমরা। মুসলমান কান কা করে শুনে রেখে দেন, এ নওজওয়ানেরা, যুবকেরা, হযরত উসমান গনির কথা শুনেছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার যখনই কাঁচা কবর দেখতো, আল্লাহর ওলি হযরতে আমার নবী সাহাবী উসমান গনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতো। এত কান্না, উসমানের চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে যেত। তুমি যদি 16 করে দেবে তা আমি আজ কি করব? তো এই বক্সের সাউন্ডটা আমাকে দাও, আমি ফিডব্যাক না পেলে আমি ওয়াজ করতে পারি নাকি? তাহলে তাহলে এই সাউন্ডটা দাও। উসমান গনি হুজুর কাঁদছে কাঁচা কবর দেখে। ও ভাই জানেরা,
যে উসমানের স্মরণে, যে উসমান গনিকে আল্লাহ পাক খুশি হয়ে রাজি হয়ে বলল, আমার উসমান আমার নবী, আমি রসূল, আমি আপনার সাহাবী উসমানের ওপর রাজি খুশি। আমার হাবিব, আমি আল্লাহ পাক আপনার উসমান গনির ওপর রাজি। ও আমার নবী, আপনার উসমান গনি হলো আমার দয়ার জান্নাতি, জান্নাতি বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই উসমান গনি যখন কবরের পাশ দিয়ে যেত, কাঁচা কবর দেখলে দাঁড়িয়ে যেত, এত রোনাজারি করতো, কান্নাকাটি করতো। এ নওজওয়ানেরা, যুবকেরা, উসমান দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেন আর বলতেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, এটা হলো কবর, এটা হলো কবর আউয়ালু মানজিলি মিন মানাজিলিল আখিরা। যদি এখানে আটকে যায় সমস্ত মাকামে আটকে যাবে, এখানে ছাড় পেয়ে গেলে সমস্ত জায়গায় ছাড় পেয়ে যাবে। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি উসমানের বড় ভয় হয়, আমার বড় চিন্তা হয়, এই জায়গায় আমার হালটা কি হবে। তাই উসমান গনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চা ছেলের মতো কাঁদতে লাগতো, এইভাবে রোনাজারি করতো। মদিনার সাহাবীরা হযরত উসমানকে জিজ্ঞাসা করলে বলেছিল, আমি যখন কবরের পাশে যাই, আমার জান্নাতের সার্টিফিকেটের কথা মনে থাকে না, আমি জান্নাতি কথা আমার মনে হয় না, আমি উসমানের শুধু একটাই ভয় হয়, না জানি কবরে আমার কি হবে। তাই আমি উসমান দাঁড়িয়ে 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 আমি আল্লাহর কাছে রোনাজারি করতে থাকি। আর তুমি কবরের খৈনি ডলছো, বাহ, ভালোই মজা। আমি বিশ্বাস করে নিজের চোখে দেখেছি খৈনি ডলছে কবরস্থানে। যারা কবর খোঁড়ে বেশিরভাগ নামাজি না বেনামাজি? আমি বলি না, আপনারা বলছেন। আর ওরা যখন কবর খোঁড়ে, ওদের আবার নাকি একটু চা দিতে হয়। বললো কবর খুঁড়ছে, যে একটু চা দিয়ে। আর ওর ভেতরে কিছু বিড়িখোর থাকে, চা খাওয়ার পরে দেখবেন অনেকের নাকি গাল টক হয়ে যায়। যারা খৈনিখোর খৈনি খায়, যারা বিড়িখোর খায় না, খায় না, কবরে বসি খাচ্ছে। ওনারা ওখানে ওয়াজ করছে, ওনারা ওই ওখানে বিরাট ব্যাপার, আল্লাহর ওলি সব। আমার ওয়াজ প্রথম থেকে আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? কাকে? বিবি তোমার, সংসার তোমার, কারবার, ভালো করে বোঝেন, কারবার তোমার, ব্যবসা তোমার, চাষ তোমার, চাকরি তোমার, সব তোমার। পদ্ধতিকার, পদ্ধতিকার, ওই পদ্ধতি অনুযায়ী যদি তুমি সংসার করতে পারো, ব্যবসা করতে পারো, চাকরি করতে পারো, কথা বলতে পারো, সমাজে যেতে পারো, যাই করো, যদি তার দেওয়া রাসূলের সুন্নাত অনুযায়ী ওই পদ্ধতি মেনে যদি করতে পারো, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার জিন্দগিটা হালালি জিন্দগি, সুন্নাতে নববী জিন্দগি। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি এর বাইরে যদি হয়, তাহলে মনে করবে তোমার জিন্দগি সুন্নাতে নববী নয়, কোরআন হাদিসের মধ্যে নেই। এই জন্যে ভয় যা করি, ভয়ের ভলিউমটা একটু বাড়িয়ে দেন, খৌফ ইলাহিটা বেশি বেশি আল্লাহকে ভয় করেন, ব্যাস ইনশাআল্লাহ আপনি দেখবেন আপনি মানুষের মতো মানুষ হয়ে যাবেন। ভয় নেই। ও ভাইজানেরা, আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে আমার নবী পাক জানিয়ে দিতে লেগেছে, সাহাবা হুজুরদেরকে নিয়ে ওয়াজ করছে, আল্লাহ নবী সাহাবীরা বসে আছে। এই কি, শোনো না আজিব ভাই, সরে যাও, ও দরকার নেই, যা হচ্ছে হতে দাও। হ্যাঁ, ও যা হচ্ছে আমার কষ্ট হয় হোক, আমি বলে যাচ্ছি, অসুবিধা, আপনাদের অসুবিধা হচ্ছে ভাই, আপনার অসুবিধা হচ্ছে, আর হয় না তো, ঠিক আছে তো, এইরাম থাক, আর কিছু করুনি, বুঝলে, থাক, অসুবিধা নেই, ও এইভাবেই হোক। হ্যাঁ, নবী পাক ওয়াজ করছে, সাহাবীরা বসে আছে, সব শুনছে, সব শুনছে, বুঝলেন, সব সাহাবায়ে কিরামরা সবাই শুনছে, রাসূলুল্লাহ ওয়াজ করছে।
মুসলমান শুনে রেখে দেন, আমার নবী পাক ওয়াজ করছে, আল্লাহ নবী ওয়াজ করতে করতে আমার নবী পাকের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহ আর নবী কাঁদতে লাগলো। আবু বকর সিদ্দিক চেয়ে চেয়ে দেখে আমার নবী পাকের চোখ দিয়ে পানি পড়ছে। আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক বড় নরম দিলের মানুষ, হুজুর আমার নম্র ভদ্রতার মানুষ ছিলেন। আবু বকর গজর আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি এমন করে কেন কাঁদেন? কোন জিনিসটা আপনাকে কাঁদালো? হুজুর আপনি এমন করে কেন কাঁদতে লেগেছে? আল্লাহ নবী বলেছে, আবু বকর ও আমার সাহাবায়ে কেরামেরা সবাই একটা কথা শুনে রাখো, আমি রাসূলুল্লাহর বড় ভয় খাই। আল্লাহ পাক ভবিষ্যতে একটা চিত্র আমাকে দেখাতে লেগেছে, আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি। কেননা ইন্নী আরা মা লা তারাউনা, আল্লাহ আমাকে যা দেখায় তোমরা তা দেখো না। আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আমাকে ভবিষ্যতে একটা চিত্র দেখাতে লাগলো। আমার উম্মাতানিরা এরা একটা শ্রেণী, এরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাবে, দুনিয়ার মায়া জালে জড়াবে, দুনিয়ার ভালোবাসায় জড়িয়ে যাবে। দুনিয়া এই দুনিয়াদারি করতে গিয়ে এরা আখিরাতকে ভুলে যাবে, আখিরাতের কথা মনে থাকবে না, কবরের কথা মনে হবে না, কিয়ামতের কথা মনে হবে না, হাসরের কথা মনে হবে না, আল্লাহ জাহান্নামের কথা মনে হবে না। আমি রাসূলুল্লাহর ভয়ে গায় এই উম্মাতানিগুলো এরা হলো ধ্বংসপ্রাপ্ত, না জানি এরা জাহান্নামায় চলে যাবে, আমি এদের বাঁচাতে পারবো না। আমার বড় ভয় হয়, আমার বড় চিন্তা হয়, আমার এই উম্মাতানিগুলো এরা ধ্বংসপ্রাপ্ত জাহান্নামে। ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। এই মুসলমান শুনে রেখে দাও, দুনিয়ার মায়া জালে জড়িয়ে গিয়ে দুনিয়ার ব্যবসা বাণিজ্য কারবার, দুনিয়ার সংসার ধর্ম করতে গিয়ে আখিরাতকে এরা ভুলে যাবে, আখিরাতকে এরা প্রাধান্য দেবে না, আখিরাতের কথা মনে থাকবে না। ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আমি রাসূলুল্লাহ বলছি এরাই হবে জাহান্নামী, 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 জাহান্নামী। আমার নবী পাকে কথা বলে আল্লাহর নবী চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আর তুমি ভগড়ামি করছো, হ্যাঁ? মসজিদে আজান হচ্ছে, তোমার হুঁশ হচ্ছে না, একবার মনে হয় না যে যাই? সমাজে এরম কিছু আছে না নেই? কথা বলেন না।